দেখে মন ভরে যাবে, এতটা সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, পলি কিচেনের ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো চিকেন ব্রেড বল। একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখানোর চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে চিকেন ব্রেড বল বানাই। আর বন্ধুরা, আমার চিকেন ব্রেড বল বানাতে কি কি উপকরণ লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। এই দেখুন, এখানে নিয়েছি ব্রেড, কিছুটা বনলেস চিকেনকে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর এগুলো ঠান্ডা করে হাত দিয়ে ছিঁড়ে এভাবে ঝুড়ে করে নিয়েছি। এখানে আছে মশলার গুঁড়া, সিদ্ধ আলু, চিজ, লবণ, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, গ্রেট করা গাজর, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর লাগবে সাদা তেল। আমি সিদ্ধ আলুগুলোকে গ্রেটারে গ্রেট করে নিব। আমি তো আলুগুলো গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মেশ করে নিতে পারবেন। আলু গ্রেট করে নিয়েছি, এতে বাদ বাকি উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে পুর বানিয়ে নিব। দিয়ে দিব সিদ্ধ করা চিকেন, পেঁয়াজ কুচি। বন্ধুরা, পেঁয়াজগুলো খুব মিহি করে কুচি করে নিতে হবে। গ্রেট করা গাজর, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ভাজা মশলার গুঁড়া, দিব গোলমরিচের গুঁড়া। ভালো করে মেখে নিব। আপনারা চাইলে এতে সিদ্ধ ডিমকে গ্রেট করেও দিতে পারবেন, তাহলে স্বাদটা আরও বাড়বে। কিংবা চিকেন না দিয়ে চিকেনের পরিবর্তে ডিম দিতে পারবেন। এই নাস্তাটি খেতে এতটা মজার হবে, বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে খাবে। এটা কিন্তু টিফিনেও দেওয়া যাবে। এটা দুর্দান্ত স্বাদের একটি নাস্তা রেসিপি। এভাবে হাতে নিয়ে গোল বল হয় কিনা এটা দেখে নিতে হবে। দেখুন, খুব সুন্দর গোল করা যাচ্ছে, তার মানে আমার মাখাটা একদম রেডি। এখন আমি হাত ধুয়ে আপনাদেরকে ব্রেড বল বানিয়ে দেখাবো। আমি চিজটাকে গ্রেট করে নিব। আপনারা চিজটা না দিতে চাইলে নাও দিতে পারবেন, দিলে স্বাদটা একটু বাড়বে, দেখতেও সুন্দর লাগবে ভিতরটা। এতেই হয়ে যাবে। কিছুটা ময়দা নিয়েছি, এখন ময়দার একটি ব্যাটার করে নিব। স্বাদ মতো লবণ, একটু স্বাদ বাড়ানোর জন্য সামান্য মশলার গুঁড়ো দিব, কিছুটা ধনেপাতা কুচি দিব, অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করে নিব। পাতলা করে ব্যাটারটা করতে হবে। ব্যাটারটা ঠিক এরকম পাতলা হবে। ময়দার ব্যাটার একদম রেডি। এখন এক পাশে রেখে দিব। বন্ধুরা, এখন আমি চিকেন ব্রেড বল বানিয়ে দেখাবো। এখান থেকে কিছুটা পুর নিব, হাতে নিয়ে এভাবে গোল করে নিব। প্রথমে আপনাদের ফারুটি সাইজ বুঝে পুরটা নেবেন, আমি এফ সাইজে করব। আর চেষ্টা করবেন সবগুলো একই সাইজের করতে। এখন আরেক হাতে নিয়ে এভাবে চ্যাপটা করে দিব। এখান থেকে কিছুটা চিজ নিব, এভাবে একটু দলা পাকিয়ে নিতে হবে। দেখুন, এখন এখানে দিয়ে দিব। তারপর চারদিক থেকে আবারও বল বানিয়ে মুড়ে দিব। দেখুন, চিজটা যাতে ভিতরে চলে যায় ওভাবে বল করে নিতে হবে। আবারও হাত দিয়ে গোল করে নিব। দেখুন, চিজটা খুব সুন্দর বলের মধ্যে ঢুকে গেছে। এভাবে আমি সবগুলো বল রেডি করে নিব। আরো কিছুটা পুর নিয়ে নিলাম, আরো একটি রেডি করে দেখাবো। আপনারা চিজটা বাতও দিতে পারবেন, তবে দিলে একটু স্বাদটা ভালো আসবে।
দেখুন বন্ধুরা, দেখুন সবগুলো বল আমি এভাবে রেডি করে নিয়েছি। এখানে একটুখানি জল নিয়েছি, জলের মধ্যে ভিজিয়ে নিব পাউরুটিকে। খুব বেশিক্ষণ ভিজাতে হবে না, একটুখানি ভিজলে তুলে এভাবে হাত দিয়ে চেপে জল ফেলে দিতে হবে খুব ভালো করে। দেখুন জল ফেলে দিয়েছি। এখন একটি করে বল নিব আর এভাবে পাউরুটি দিয়ে মুড়ে দিব। দেখুন বন্ধুরা, দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে পাউরুটিটাকে বলের সাথে একদম লাগিয়ে নিতে হবে। দেখুন এভাবে আমি সবগুলো রেডি করে নিব। আরও একটি পাউরুটি নিব, খুব বেশি ভিজাবো না, একটুখানি ভিজিয়ে এভাবে হাত দিয়ে চেপে জল ফেলে দিব। দেখুন অতিরিক্ত জল ঢুকে গেলে পাউরুটির মধ্যে আবার ভালো হবে না। আরও একটি বল নিয়ে এভাবে দিব, ঠিক আগের মতো আবারও এভাবে মুড়ে দিব। হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলে খুব সুন্দর বলের সাথে পাউরুটি একদম মিশে যাবে। দেখুন আর খুলে আসবে না। এভাবে আমি বাকি সবগুলো করে নিব। দেখুন বন্ধুরা, সবগুলো ব্রেড বল আমি রেডি করে নিয়েছি, এখন ভেজে নিব। চুলা ধরিয়ে তেল গরম করে নিয়েছি, আর তেল ভালো করে গরম করে নিতে হবে, পর্যাপ্ত পরিমাণে তেলও দিতে হবে। এখন একটি করে বল নিয়ে আমি এই যে ময়দার গোলাটা রেখেছিলাম এটাতে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব। দেখুন সাথে সাথে দিয়ে দিতে হবে তেলে। তেল ভালো করে গরম করে অল্প অল্প আঁচ দিয়ে ভেজে নিতে হবে। আরও একটি দিব। তেল গরম করে আঁচটা একটু কম দিয়ে তারপর ভেজে নিতে হবে। এখন উল্টে দিব। খুব সুন্দর কালার করে ভেজে নিব। বন্ধুরা, এই চিকেন ব্রেড বলগুলো খেতে এতটা ভালো লাগে যে যে কেউ চেয়ে চেয়ে খেয়ে নিবে। বাচ্চাদের টিফিনও দিতে পারবেন করে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা একদিন হলেও বাসায় করে খেয়ে দেখবেন। চিকেন ব্রেড বলগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। দেখুন এরকম সুন্দর কালার করে ভেজে নিতে হবে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এভাবে আমি সবগুলো ভেজে নিব। প্রথমবার দুইটা ভেজেছিলাম, এখন তিনটে করে দিয়ে দিব। বন্ধুরা দেখুন, এগুলো দেখে মন ভরে যাবে, এতটা সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা দেখুন, সবগুলো চিকেন ব্রেড বল একদম রেডি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। একটু ভেঙে দেখায়। দেখুন চিজ দেওয়াতে কিন্তু দেখতে আরো বেশি দারুণ লাগছে। এই দেখুন ভেতরটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর অনেকটা ফুল হয়ে গেছে দেখুন। দারুণ হয়েছে খেতে। বন্ধুরা এগুলো এমনিতেও খাওয়া যাবে, কিন্তু সস দিয়ে খেতে আরো বেশি ভালো লাগবে।
সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছে খেতে। আপনারা এভাবে আমার মতো করে চিকেন ব্রেড বল বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।